Bismillah Rahman Rahim. Welcome everybody to Badullah Academy. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বার বিজিএস এমসিকিউ প্রিপারেশনের ধারাবাহিক ক্লাসের আজকে আলোচনা করব সিআরপিসির সেকশন 31 এবং 32 থেকে। এই দুটো সেকশন খুবই খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট এই কারণে যে 31-এ কোর্ট অফ সেশন এবং হাইকোর্ট ডিভিশনের পাওয়ার অফ সেন্টেন্স দেওয়া হয়েছে, এবং একইভাবে সেকশন 32-তে ম্যাজিস্ট্রেট কোর্টের জুডিশিয়াল পাওয়ার এবং সেন্টেন্স অফ ইমপ্রিজনমেন্ট এবং ফাইন দেওয়ার কথা বলা হয়েছে এখানে। এই দুটো সেকশন অবশ্যই মুখস্থ রাখবেন। এই দুটো সেকশন থেকে নানা ধরনের প্র্যাকটিক্যাল কোশ্চেন হতে পারে। তো আমরা আলোচনা শুরু করি। আমরা প্রথমে আলোচনা করব সেকশন 31 অফ দ্য সিআরপিসি 1898 থেকে। এখানে কি বলা হয়েছে? এখানে প্রথমত বলা হয়েছে হাইকোর্ট ডিভিশন আইনে অনুমোদিত যে কোনো সাজা দিতে পারে। এখন আইনে অনুমোদিত যে কোনো সাজা বলতে কি বোঝায় আসলে? আমাদের দেশে পেনাল কোড 1860-র সেকশন 53-তে 5 ধরনের যে সাজা দেওয়ার কথা বলা হয়েছে, পানিশমেন্ট, সেগুলোকে বলা হয় যে পানিশমেন্ট রিকগনাইজড বাই ল, অথবা সেন্টেন্স অথরাইজড বাই ল। তাহলে সেকশন 53 অফ দ্য পিনাল কোড, সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে ডেথ, লাইফ, ইমপ্রিজনমেন্ট, ফাইন, ফরফিচার, these 5 types of sentences or punishment are authorized by law. তাহলে হাইকোর্ট ডিভিশন আইনে অনুমোদিত যে কোনো ধরনের শাস্তি দিতে পারবে। তবে তবে কোর্ট অফ সেশন অর এডিশনাল কোর্ট অফ সেশন, এই দুই ধরনের আদালত আইনে অনুমোদিত যে কোনো সাজা দিতে পারবে। তবে যদি মৃত্যুদণ্ডে কাউকে দণ্ডিত করে, তাহলে সেই শাস্তিটা নিড টু বি কনফার্ম বাই দ্য হাইকোর্ট ডিভিশন। তাহলে এখানে বলা হয়েছে সেশন জাজ অর এডিশনাল সেশন জাজ মে পাস এনি সেন্টেন্স অথরাইজড বাই ল। অথরাইজড বাই ল মানে হলো সেশন 53, এই আইনে অনুমোদিত যে কোনো সাজা তাহলে দিতে পারবে। এবং বলছে বাট এনি সেন্টেন্স অফ ডেথ পাসড বাই এনি সাচ জাজ শ্যাল বি সাবজেক্ট টু কনফার্মেশন বাই দ্য হাইকোর্ট ডিভিশন। অর্থাৎ সেশন জাজ এবং এডিশনাল সেশন জাজ আইনে অনুমোদিত কোনো যদি শাস্তি প্রদান করে, মৃত্যুদণ্ডে দণ্ডিত করে, তাহলে তাকে হাইকোর্ট ডিভিশন কর্তৃক কনফার্ম হতে হবে। মনে রাখবেন শব্দটা এখানে কনফার্মড। এখানে বাংলা বইগুলোতে কিন্তু ভুল লেখা আছে। এই শব্দটার অর্থ অনুমোদন করা আছে। আপনারা অনেক সময় রিটেন পরীক্ষায় এই অনুমোদন শব্দটি ইউজ করে আসেন, কারণ যেহেতু বাংলা বই পড়ে অনেকেই আপনারা আনসার করেন, সেখানে অনুমোদন শব্দটা যদি আপনি উত্তর করেন, তাহলে একদম ইউ উইল গেট এ বিগ ক্রস। এই জন্য তো আপনারা পরীক্ষা দিয়ে আসেন, তারপর বার কাউন্সিলের বিরুদ্ধে অভিযোগ তোলেন, খাতা চেঞ্জ হয়, দিস দ্যাট হয়। কিন্তু আপনি যে ভুল শব্দ চয়ন করে উত্তর লিখে আসছেন, এটা তো আপনারা বোঝেন না। এই কনফার্মেশনের জায়গায় যদি আপনি অনুমোদন লেখেন বা ইংরেজিতে অ্যাপ্রুভ লেখেন, অ্যাপ্রুভাল লেখেন, তাহলে টোটালি রং। এটা কোনোভাবে একসেপ্টেবল হবে না। কারণ কনফার্মেশন এবং অ্যাপ্রুভাল, বিয়ার্স টু ডিফারেন্ট মিনিং, রাতের দিন তফাৎ। যদি আপনি লেখেন যে দায়রা জজ এবং অতিরিক্ত দায়রা জজ যদি কাউকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে এবং সেটার জন্য হাইকোর্ট ডিভিশনের অনুমোদন লাগে, তাহলে এটা টোটালি রং হয়ে গেল, একদম ভুল হয়ে গেল। কেন বেআইনি হয়ে গেল? দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ কাউকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলে কখনোই কোনো আদালতের অনুমোদন লাগে না। তারা একটা হত্যা মামলায় বা মৃত্যুদণ্ডে দণ্ডনীয় হয় এমন যে কোনো মামলার বিচার করে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে। যদি মৃত্যুদণ্ড দেওয়ার আবশ্যক হয়, তাহলে আপনি দিতে পারবে। কিন্তু আইনের বিধান হলো সিআরপিসির সেকশন 374, সেখানে বলা হয়েছে যে এই নথিটা সাবমিট করতে হবে টু দ্য হাইকোর্ট ডিভিশন। এই যে সেকশন 31-এর বিধান, এখানেও এটা আছে যে যদি মৃত্যুদণ্ডে দণ্ডিত করে সেশন জাজ বা এডিশনাল সেশন জাজ, তাহলে নিড টু বি কনফার্ম বাই দ্য হাইকোর্ট ডিভিশন। অর্থাৎ এই মৃত্যুদণ্ডে দণ্ডিত করলো, এইটা কার্যকর করার জন্য এটা হাইকোর্ট ডিভিশন এটা নিশ্চিত করবে যে আসলে এই রায়টা কার্যকর করা যাবে কিনা। বাট নট যে হাইকোর্ট মৃত্যুদণ্ডে দণ্ডিত করছে, এটা অনুমোদিত হবে হাইকোর্ট ডিভিশন। বিষয়টা এরকম না। এই জন্য সবসময় বেয়ার অ্যাক্ট করবেন আপনারা। আই সাজেস্ট ইউ টু গো থ্রু দ্য বেয়ার লস। আপনি ওই নীলক্ষেতের মানে ছেলেপেলেদের লেখা, এই ছাত্রদের লেখা এই
তথাকথিত বাংলা বই পড়ে এরকম ভুলভাল উত্তর শিখে যখন লিখে দিয়ে আসেন, এই খাতাগুলো তো বেশিরভাগ জাস্টিস মহোদয়রা দেখেন বা আরো দক্ষ লোক যারা আছে, ডিস্ট্রিক্ট জাজ সাহেবরা দেখেন, তখন এই জিনিসগুলো আপনাদের ভুল ধরে। যার ফলে আপনি সুন্দর উত্তর লিখে আসছেন, চমৎকার উত্তর লিখে আসছেন, ইউ আর ভেরি স্যাটিসফাইড, ইউ আর গ্ল্যাড, তারপর আপনি পাশ করতে পারেন না বা কম মার্ক পান। এই জন্য আপনাকে পড়তে হলে ভালো টিচারের কাছে পড়তে হবে, ভালো জায়গায় পড়তে হবে। সস্তার তিন অবস্থা একটা কথা আছে, সেটা সবসময় মাথায় রাখবেন। হাউভার, তারপরে সেকশন 31 এর সাবসেকশন 3-তে যেটা বলা হয়েছে যে জয়েন্ট সেশন জাজ মে পাসেস এনি সেন্টেন্স অথরাইজড বাই ল, আইনে অনুমোদিত যে কোনো সাজা দিতে পারবে, কিন্তু এক্সেপ্ট এ সেন্টেন্স অফ ডেথ, মৃত্যুদণ্ড দিতে পারবে না, অর ট্রান্সপোর্টেশন ফর এ টার্ম এক্সিডিং 10 ইয়ার্স। এই জিনিসটাও কিন্তু এখন আর প্রচলিত নেই, অপ্রচলিত হয়েছে, এটা বাতিল হয়ে এসেছে। কারণ সেকশন 53 বিধান অনুযায়ী ট্রান্সপোর্টেশন নেই, কিন্তু এই সেকশনে এই জায়গাটা আছে। তো এটা যদি আপনি ভালো টিচারের কাছে না পড়েন আর ভালো করে না বোঝেন, আর এই জিনিসটা যদি লিখে দিয়ে আসেন হুবহু, তাহলে ইট উড বি কনসিডার্ড অ্যাজ এ রং আনসার। এই জন্য ম্যারাডোনারও কোর্স লাগে, পেলেরও কোর্স লাগে, কিন্তু আইনের ছাত্রদের কোর্স লাগে না, আইনজীবীদের কোর্স লাগে না। এইখানে তারা কেউ আইন পড়লে নিজেকে সর্বে সর্বা মনে করে। এই জন্য ওই যে পীর মুর্শিদের প্রচলন হয়েছে না আধ্যাত্মিক লাইনে, মানুষকে ভালো করে ইবাদত শেখানোর জন্য, চমৎকার করে ইবাদত শেখানোর জন্য কিন্তু এই সিস্টেম গুলো হয়েছিল, কিন্তু হয়তো এটার বিকৃতি হয়েছে। তো এই জন্য সবসময় একজন ভালো গুরু ধরবেন, মেন্টর লাগবে। অনেক কিছু আপনার শুদ্ধ হয়ে যাবে। শুধু বই পড়ে যদি আহ ল শেখা যেত, তাহলে ওই নীলক্ষেতওয়ালারা যারা বই বিক্রেতা তারা অনেক বেশি ল জানতো আপনার আমার থেকে। হাউএভার, তাহলে এই জিনিসটা ভুল। 31 সাবসেকশন 3-তে ট্রান্সপোর্টেশন ফর টার্ম এক্সিডিং 10 ইয়ার্স, এই জিনিসটা ভুল, এটার প্রচলন নেই সেকশন 53 অফ দ্য পিনাল কোডের বিধান অনুযায়ী। পরের যে অংশটুকু আছে, অর ইমপ্রিজনমেন্ট ফর এ টার্ম এক্সিডিং 10 ইয়ার্স, তাহলে এই অনধিক 10 বছরের বেশি কারাদণ্ড দিতে পারবে না। তাহলে কোর্ট অফ সেশন যদি কাউকে কোনো মামলার, ক্রিমিনাল মামলার বিচার করে, তিনি আইনে অনুমোদিত যে কোনো সাজা দিতে পারেন। আইনে অনুমোদিত সাজা বলতে হলে এখানে ফাইন আছে, ফরফিচার আছে, এই জন্য বলছে আইনে অনুমোদিত যে কোনো সাজা দিতে পারে। তবে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে পারবে না, অথবা 10 বছর যদি কারাদণ্ডে দণ্ডিত করতে চায়, 10 বছর অধিক কারাদণ্ডে দণ্ডিত করতে পারবে না। তাহলে এই সেকশনটা যদি আমরা অ্যানালিসিস করি, তাহলে ডিফারেন্ট টাইপ অফ এমসিকিউ কোয়েশ্চেন মে বি সেট ফ্রম হিয়ার। প্রথমত হলো যে হাইকোর্ট ডিভিশন যে যে কোনো আইনে অনুমোদিত যে কোনো সাজা দিতে পারবে, সেটা কোথায় বলা আছে? তাহলে উত্তর হলো এটা সিআরপিসির সেকশন 31। দ্বিতীয় যে কোশ্চেনটা হতে পারে, সেশন জাজ এবং এডিশনাল সেশন জাজ আইনে অনুমোদিত যে কোনো সাজা দিতে পারবে, এটা কোন জায়গায় বলা আছে? এটা উত্তর হলো সেকশন 31। তারপরে আসতে পারে যে সেশন জাজ বা এডিশনাল সেশন জাজ যদি কাউকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হয়, তাহলে এর রায়টি কনফার্মেশনের জন্য কার নিকট পাঠাতে হয়? উত্তর হলো হাইকোর্ট ডিভিশন নিকট পাঠাতে হয়। শব্দটা হবে কনফার্মেশন, নট অ্যাপ্রুভাল। ওকে। তারপরে এখান থেকে আসতে পারে যে কোর্ট অফ জয়েন্ট সেশন জাজের জুডিশিয়াল পাওয়ার কত? উত্তর হলো যে নট এক্সিডিং 10 ইয়ার্স ইমপ্রিজনমেন্ট, এবং আইনে অনুমোদিত যে কোনো সাজা দিতে পারে। সাজা দেওয়ার ক্ষেত্রে মৃত্যুদণ্ড দিতে পারবে না, অথবা 10 বছর অধিক কারাদণ্ড দিতে পারবে না। এইভাবে নানাভাবে এখান থেকে কোশ্চেন হতে পারে, মাইন্ড ইট। তো এই সেকশনটা মুখস্থ রাখতে হবে। সেকশন 31 থেকে এখানে সেন্টেন্স হুইচ ম্যাজিস্ট্রেট মে পাস, অর্থাৎ ম্যাজিস্ট্রেট যে সকল আহ, দণ্ড দিতে পারে তার কথা বলা হয়েছে। সেকশন 32 ক্লোজ এতে যে জিনিসটা বলা হয়েছে, যেখানে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এরা কি ধরনের শাস্তি দিতে পারে সেটার কথা বলা হয়েছে। আমি গত ভিডিওতে আলাপ করেছিলাম যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অল আর কনসিডার টু বি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। এই জন্য এখানে মাত্র দুইটা ক্যাটাগরির নাম উল্লেখ করা হয়েছে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস। তাহলে এই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বলতে আমরা প্র্যাকটিক্যালি যদি কোর্ট কাছারিতে যাই, তাহলে দেখবো সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কোর্ট অফ এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট,
অথবা মেট্রোপলিটন, সরি, কোর্ট অফ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট পর্যায়ে, এই তিনটা। কোর্ট অফ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কোর্ট অফ এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং কোর্ট অফ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। In the district level, all three courts are considered to be a first class magistrate. In metropolitan area, the court of chief metropolitan magistrate, the court of additional chief metropolitan magistrate এবং court of metropolitan magistrate, all are considered to be first class magistrate. এই জন্য সেকশন 32 ক্লোজ এতে দুইটা নাম শুধু বলা হয়েছে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস। এদের বিচারিক ক্ষমতার ব্যাপারে বলা হয়েছে, এরা যদি কাউকে কারাদণ্ডে দণ্ডিত করে, ইমপ্রিজনমেন্ট দেয়, তাহলে নট এক্সিডিং 5 ইয়ার্স। আর যদি কাউকে জরিমানা দণ্ডিত করতে চায়, তাহলে এটা হলো 5 লাখ। 5 লাখ। ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটদের আরেকটা পাওয়ার আছে, সেটা হলো সলিডারি সলিটারি কনফাইনমেন্ট দেওয়ার সাজা আছে। অর্থাৎ কারাগারে এটা আহ, তাদের ইয়া করে, মানে এককভাবে রাখা হবে, এইটাকে সলিটারি কনফাইনমেন্ট বলে। কারোর সঙ্গে মিশতে দেওয়া হবে না, একাই একটা পক্ষে তাকে রাখা হবে। ওকে। তারপরে আহ, বলা হয়েছে যে সেকেন্ডলি যেটা বলা হয়েছে, যে এইখানে সেকেন্ড যেটা কোর্ট অফ ম্যাজিস্ট্রেট যেটাকে বলা হচ্ছে সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট এইটা যদি আমরা আহ, উম, বাস্তবে দেখতে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে এইটার নাম হলো কোর্ট অফ মেজি, কি বলে, বাস্তবে যদি আমরা এটা দেখতে দেখতে যাই, তাহলে আমরা দেখতে পারবো এখানে বলা হয়েছে কোর্ট অফ ম্যাজিস্ট্রেট, কোর্ট অফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সরি, এটা হলো কোর্ট অফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নামে আমরা দেখতে পাচ্ছি। এটাকে বলা হচ্ছে আইনের ভাষায় সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। তো সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের ইমপ্রিজনমেন্ট দেওয়ার ক্ষমতা হলো 3 ইয়ার্স, এবং জরিমানা প্রদান করার ক্ষমতা হলো 3 লাখ। তাহলে 3 লাখ, এবং জরিমানা হলো 3 লাখ, এবং ইমপ্রিজনমেন্ট হলো নট এক্সিডিং 3 ইয়ার্স। ওকে। এর কিন্তু সলিটারি কনফাইনমেন্ট দেওয়ারও ক্ষমতা আছে। তাহলে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং কোর্ট অফ সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, এদের সকলের সলিটারি কনফাইনমেন্ট দেওয়ার ক্ষমতা আছে। শুধুমাত্র থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের সলিটারি কনফাইনমেন্ট দেওয়ার সুযোগ নেই। তারপর হলো কোর্ট অফ থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। যদিও এটার বাস্তবে আমরা কোর্ট কাছারি দেখতে পাই না, বাট আইনের বইয়ে আছে, এটা আমাদের সেকশন 32-তে আছে, বা সেকশন 6 অফ সিআরপিসি তে আছে। থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, এটা আমাদের পড়তে হবে যে এর ইমপ্রিজনমেন্ট দেওয়ার ক্ষমতা হলো 2 ইয়ার্স, এবং ফাইন দেওয়ার ক্ষমতা হলো 2 লাখ। 2 লাখ। তো এই এই হলো ম্যাজিস্ট্রেটদের জুডিশিয়াল পাওয়ার, সেন্টেন্সিং এবং ইম্পোজিং ফাইন। আরেকটা আছে এখানে, যদি ম্যাজিস্ট্রেট কাউকে একাধিক সেকশনে চার্জ করে, তাহলে একাধিক সেকশনে চার্জ করার ক্ষেত্রে এইটার সম্মিলিতভাবে তার যে মোট সাজা দেওয়ার ক্ষমতা, যেমন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের 5 বছর, তখন তিনি 7 বছর, 8 বছর, 10 বছর দিতে পারেন। কারণ একটা সিঙ্গেল ট্রায়ালে একাধিক সেকশনে যদি তিনি চার্জ করে ট্রায়াল করেন, সেক্ষেত্রে কম্বাইনিং যে সেন্টেন্সটা, এইটা তার যে নর্মাল যে অর্ডিনারি পাওয়ার অফ সেন্টেন্সিং অর পাসিং ইমপ্রিজনমেন্ট, এটাকে এক্সিড করতে পারে। যেমন ধরেন, কোন ম্যাজিস্ট্রেট যদি বিচার করে কাউকে আহ, চুরি চুরি চুরির সঙ্গে এই যে আহ, ধরেন আরেকটা সেকশনে চার্জ হলো যে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, অথবা 406 বা 420, দুইটা সেকশনে আলাদা করে কাউকে চার্জ করে ট্রায়াল করলো। 406 যদি করে, তাহলে 3 ইয়ার্স ইমপ্রিজনমেন্ট আছে। আবার যদি 420-এ চার্জ করে, তাহলে 7 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করার ক্ষমতা আছে। আবার এই দুইটা একসঙ্গে দুই সেকশনে যদি গিলটি ফাউন্ড হয়, তাহলে 7 আর 3 10 হতে পারে। যদিও ম্যাজিস্ট্রেটের বিচারিক নর্মাল কারাদণ্ড দেওয়ার ক্ষমতা হলো 5 বছর। 5 বছর।
আর যদি স্পেশালি ইম্পাওয়ার্ড হয়, সেটা আমরা পরের ভিডিওতে ইয়া করবো, তাহলে 7 বছর পর্যন্ত এটা দিতে পারে। এটা আমরা আগামীকাল যে ভিডিও দেবো সেটাতে আলোচনা করবো। তো যাই হোক, এই সেকশন 32 তে অনেকগুলো প্রশ্ন হতে পারে, যেমন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সাজা প্রদানের ক্ষমতা কতটুকু, কত বছর, আহ, বা তার ফাইন দেওয়ার ক্ষমতা, মানে কত টাকা ফাইন ইম্পোজ করার ক্ষমতা, বা কোন কোন ম্যাজিস্ট্রেট সলিটারি কনফাইনমেন্ট দিতে পারে, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের কি মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত করতে পারে, বা তার সাজা কত, বা সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট সলিটারি কনফাইনমেন্ট দিতে পারে কিনা। ঠিক একইভাবে থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, এইভাবে নানা কোশ্চেন আসতে পারে। এবং 32 সাবসেকশন 2 তে যেখানে এই যে বলা হয় যে দ্য কোর্ট অফ ম্যাজিস্ট্রেট মে পাস এনি লফুল সেন্টেন্স কম্বাইনিং এনি অফ দ্য সেন্টেন্সেস উইথ হুইচ ইট ইজ অথরাইজড বাই ল টু পাস। এই যে কম্বাইনিং সেকশন, যেমন আমি বললাম 406 420 যদি একজনকে চার্জ করা হয়, তাহলে এর কম্বাইনিং ইফেক্ট হলো যে দুইটা ধারায় যদি ম্যাজিস্ট্রেট কাউকে কোনো অপরাধ থেকে গিলটি ফাউন্ড করে, তাহলে সেক্ষেত্রে তার দুইটা ইয়া আছে, উম, সে সাজা দিয়ে 10 বছর পর্যন্ত তিনি কারাদণ্ডে দণ্ডিত করতে পারেন। যদিও 29C-তে স্পেশালি ইম্পাওয়ার্ড হলে 83-র বিধান, সরি, 33, 33A, 33 এতে, 33A-তে 7 বছর বেশি কারাদণ্ড দিতে পারে না। কিন্তু এই যে 32 সাবসেকশন 2-তে যে কম্বাইনিং যদি হয়, তাহলে সেক্ষেত্রে তার যে নর্মাল ক্ষমতা 5 বছর, সেটাকে একাধিক ধারায় অভিযুক্ত করার কারণে তাদের সাজা যোগ হয়ে 5 7 10 বছর হতে পারে, কোনো অসুবিধা নেই। এটা একটু ভালো করে খেয়াল রাখবেন। তো তারপরে যদি আপনাদের কোনো মানে জানার থাকে, আপনারা কমেন্টস আমাকে জানাতে পারেন। আর আমাদের ক্লাসগুলো কেমন লাগছে, লাইক কমেন্ট শেয়ার শেয়ার করতে পারেন। এবং আপনি যদি ঘরে বসে অনলাইন টেস্ট দিতে চান, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং আমরা আইনজীবী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে, ভবিষ্যতে যদি কেউ আপনারা আইনজীবী হতে চান, তাহলে অল্প সময় আহ, দক্ষ আইনজীবী হওয়ার জন্য আমাদের কোর্সগুলো করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অন বিহাফ অফ বাদুল্লাহ একাডেমি।